নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ে আজকে সমাধান করে দেব 54, 70 ও 81 এই তিনটি সেট তোমাদের একসঙ্গে দেখিয়ে দেব। এই প্রথম ও দ্বিতীয় সেটটি আগেই করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। চলো আর দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। 2 নম্বর প্রশ্ন, আজ চোখে পড়লো প্রথম চোখে পড়লো ফুটপাতে মৃত্যু। 3 নম্বর প্রশ্ন, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো তুলোর কম্বল। পরের প্রশ্ন, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরবর্তী প্রশ্ন, সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না, এ কথা বলেছিল, উত্তর হবে সাধনবাবু। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে শেষ লেখা। এরপরে আছে আমার ক্লান্তির ওপরে ঝরুক কি মহুয়ার ফুল। পরের প্রশ্ন, যা পারি কেবল তা জাগে কবিতায়। এরপরে দেখো চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। এরপরে বলেছে রাজা রথারোহণম নটটি, এর অর্থ কি, উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করে। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল, 68 বছর। এরপরে আছে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন শম্ভু। পরের প্রশ্ন দেখো শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ, উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন, শাহজাহান নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল। পরের প্রশ্ন দেখো তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি, উত্তর হবে প্রতীক। পরের প্রশ্ন দেখো লিমা হলো পেরুর রাজধানী। পরবর্তী প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন সেটি হলো জয় নিরঙ্কর। এরপরে আছে মধ্যযুগের সন্তগণ ছবিটির শ্রেষ্ঠ হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এরপরে আছে ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, গানটি লিখেছিলেন মুকুন্দ দাস। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, ক্রিপলিংসের উদাহরণ হলো ফোন। এরপরে আছে তড়িৎ মহাপ্রাণ ধ্বনিটি হলো ঢয় সিংহার। এরপরে 2 দাগে চলে যাই, বলেছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, কোন অপরাধের কথা বলা হয়েছে, উত্তর হবে মৃত্যুঞ্জয় বেঁচে থাকা সত্ত্বেও ফুটপাতের লোকটির মৃত্যু হয়েছে এবং মৃত্যুঞ্জয় সব জেনেও এতকাল 4 বেলা পেট ভরে খেয়েছে, একেই মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ছোট লোকে বলে ডাউর কি, রাঢ় বাংলার শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ছোট লোকেরা তাকে বলে ডাউর। 3 নম্বর প্রশ্ন আছে অপেক্ষা করছিল, কে কার জন্য অপেক্ষা করছিল, একটি সুন্দর বাদামি হরিণ একটি ভোরের জন্য অপেক্ষা করছিল। পরের প্রশ্ন দেখো অনেক অনেক দূরে আছে, অনেক দূরে কি আছে, সমর সেনের রচিত মহুয়ার দেশ কবিতায় অনেক অনেক দূরে আছে মেঘমুধির মহুয়ার দেশ। 5 দাগে দেখো বাগানে বসাও, বাগানে কি বসাবার কথা বলা হয়েছে, আমি দেখি কবিতায় গাছগুলো তুলে এনে বাগানে বসানোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন, কন্দলতার জননীর পাশে কবিতায় রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেয়েটি নিখোঁজ হয়েছিল। 7 নম্বর প্রশ্ন দেখো বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন, নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে বহুরূপী লাটে উঠবে। অথবা দিয়ে আছে নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত, উত্তর হবে নাটকটি চেকভের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত।
8 দাগে আছে অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? কারণ তিনি সংস্কৃত 13 পেয়েছিলেন বলে। এরপরে অথবা দিয়ে দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে প্রতিভা আছে যার, বয়সে তার কিছু এসে যায় না। পরের প্রশ্ন দেখো, উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? উত্তরটি দেখো, বলি গান্ধারী যখন দেখেন যে তার কুয়োয় একটুও জল নেই অথচ পাহাড়ের নিচে জল স্রোত দেখা দিয়েছে, তখন তিনি হতভম্ব হয়েছিলেন। এরপরে অথবা দিয়ে আছে দেখো, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? উত্তর হবে সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল। 10 নম্বর প্রশ্ন আছে, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। উত্তরটি দেখো, 5টি শাখা, যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ভাষাবিজ্ঞান, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। 11 দাগে আছে উদাহরণসহ প্রকৃতি বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, শব্দের মূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না তাকে প্রকৃতি বলে। যেমন দেখো, লাজুক শব্দটিতে প্রকৃতি হচ্ছে লাজ, আর এর মধ্যে যে উক কথাটি আছে সেটি হলো প্রত্যয় হিসেবে যুক্ত হচ্ছে। 12 দাগে আছে ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন দেখো, তালা, থালা। ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে এই তথ বাংলায় ধ্বনিমূল বলে শনাক্ত করা হয়। চলো এবার আমরা পরবর্তী যে সেটটি আছে 70 নম্বর পৃষ্ঠা তারই সমাধান করব। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে। উত্তর হবে ফুটপাতের লোকগুলোর কথা। 2 নম্বর প্রশ্ন, মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর হবে পদ্মজালি। 3 নম্বর প্রশ্ন দেখো, কি উৎসবকে বড় উতলা করে? উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। পরবর্তী প্রশ্ন, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে। উত্তর হবে ক্রোধ। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলাম? উত্তর হবে আপনার রূপ। আমার প্রশ্ন আছে, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। উত্তর হবে মচকা ফুলের। পরের প্রশ্ন দেখো, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কয়েকটি কবিতা। এরপরে আছে, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন দেখো, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল। উত্তর হবে ভোরের আলোর চেয়েও সুন্দর। এরপরে দেখো, কাল্পনিক যুদ্ধের মৃত্যুতে নাট্যকার বলেছেন স্থিতিক মরা। পরবর্তী প্রশ্ন দেখো, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে। কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? উত্তর হবে দিলদার। এরপরে আছে, বিভাব কি ধরনের নাটক? উত্তর হবে একাঙ্ক। অথবা দিয়ে দেখো রয়েছে, আরে গেল কোথায় লোকটা? লোকটি হলো কি? রামব্রিজ। পরবর্তী প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে বাইজেন্টিয়াম। এরপরে দেখো আছে, হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর হবে পাঞ্জা সাহেব। পরবর্তী প্রশ্ন আছে, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকারকে? উত্তর হবে হীরালাল সেন। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ কি? কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন আছে, পারুল তত্ত্বের প্রবক্তা হলেন ফার্দিনান্দ সসুর। চলো এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে আছে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। উত্তর দেখো, মৃত্যুঞ্জয় অফিসে যাবার সময় ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে কি বলা আছে? উত্তর দেখো, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন।
3 নম্বর প্রশ্ন দেখো, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবাসলেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। 4 নম্বর প্রশ্ন আছে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলিমতির মেয়েটির মতো, কিংবা হাজার হাজার বছর আগে মিশরীয় মানুষই যে তার বুকের থেকে যে মুক্তা রেখেছিল কবির নীল মদের গ্লাসে। 5 নম্বর প্রশ্ন দেখো, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর দেখো, কয়লা খনির অবসন্ন শ্রমজীবী নিদ্রাহীন মানুষদের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন। 6 নম্বর প্রশ্ন আছে, সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে? উত্তরটি দেখো, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় বলে শহরে সবুজের অনটন ঘটেছে। পরের প্রশ্ন দেখো, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? শোভাযাত্রীদের মিছিল বন্ধ করে দিতে পুলিশ আসছিল। অথবা দিয়ে দেখো, সেই রাত্রেই জীবনের প্রথম মুখুম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? উত্তরটি দেখো, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাত্রে রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলে। 8 দাগের প্রশ্নটি দেখো, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? বিভাব নাটকের রচয়িতা তথা অভিনেতা শম্ভু অমরের বাড়িতে হাসাতে কিংবা হাসির নাটক লেখার জন্য হাসির খোরাক জোগাড় করতে উপস্থিত হয়েছিলেন। অথবা দিয়ে দেখো আছে, এইটু জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তরটি হবে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না। এরপরে দেখো বলেছে যে তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, সোনা ঝকঝকে লিমার নির্মাণকারী সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। হতো। অথবা দিয়ে আছে, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? সেকালে শাখা হলেই বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। 10 দাগে আছে, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তরটি দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে আলোচনা করে না, সমকালীন ভাষার গঠন রীতি বিচার ও বিশ্লেষণ করে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের মতে ভাষার প্রধান আলোচনার বিষয় 4টি: ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। 11 নম্বর প্রশ্ন দেখো, ল্যাড কি? উত্তরটি দেখো, মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাড মানুষের সহজাত ভাষা বলার ক্ষমতা। 12 নম্বর প্রশ্ন, থিসরাস কি? বই। থিসরাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। চলো এবার পরবর্তী সেটটি দেখে নিই, 81 নম্বর পেজ। চলো এবার পরবর্তী সেটটি দেখে নিই 81 পৃষ্ঠায়, পেজ নাম্বার 81। প্রথম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। 2 নম্বর প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 3 নম্বর প্রশ্ন, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বুড়িকে নদীতে ফেলে আসতে। 5 নম্বর প্রশ্ন দেখো, রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা। পরের প্রশ্ন দেখো, রক্তের অক্ষরে দেখিলাম। উত্তর হবে আপনার রূপ। প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। উত্তর হবে মচকা ফুলের। পরবর্তী প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান বাগানে। পরের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে নিখোঁজ ছিল।
10 দাগে আছে বাঙালিরা শুনি কাঁদুনে জাত, উক্তিটির বক্তা হলেন বল্লভ ভাই। 11 দাগে আছে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে হয়ে যায় অস্পৃষ্ট ভার। পরের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই। পরবর্তী প্রশ্ন, বেক্তিয়ারের সিনটি কোন নাটকে আছে? উত্তর হবে রিজিয়া। পরের প্রশ্ন দেখো, বহুরূপী তখন লাটে উঠবে, নাট্যগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, লাইফ ইজ বার্ড এ ওয়াকিং শ্যাডো। এই সংলাপটি যে নাটকের সেটি হলো ওথেলো। পরবর্তী প্রশ্ন, পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। পরবর্তী প্রশ্ন, বলি কান্ধারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার? উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসেছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। পরবর্তী প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। এরপরে দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপরে চলো 2 দাগের প্রশ্নগুলো সমাধান করে দিই। প্রথম প্রশ্ন আছে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? মৃত্যুঞ্জয় অফিসে যাবার সময় ফুটপাতে অনাহারী মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? হঠাৎ বিকেলে দেখা গেল যে উত্তরের মাঠ অতিক্রম করে বাজারের দিকে একটা চাইন্দোলা আসছে। 3 নম্বর প্রশ্ন দেখো, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়, তাই তিনি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন দেখো, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? এই উত্তরটি তোমাদের আগের সেটেই দেখিয়ে দিয়েছিলাম। তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলিমতির মেয়েটির মতো, কিংবা হাজার হাজার বছর আগে মিশরীয় মানুষই যে তার বুকের থেকে যে মুক্তা রেখেছিল কবির নীলমদের গ্লাসে। 5 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? নাগরিক যান্ত্রিকতা ও বিষাক্ত ধূলিধূসরিত পাণ্ডুরতা কবির মন ও চোখ ক্লান্ত হয়ে পড়েছে, তাই কবি সবুজের মাধ্যমে ক্লান্তি দূর করতে প্রয়াসী। 6 নম্বর প্রশ্ন দেখো, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? উত্তরটি দেখো, মৃদুল দাশগুপ্তের কন্দরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কন্দরতার জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি কি করে এসেছিল? প্রয়োজনীয় নাট্য উপকরণকে অগ্রাহ্য করে দর্শকের সামনে কিভাবে নাটককে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায় সেই বুদ্ধির কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে, এই তো জীবনের সত্য কালীনাথ। এর উত্তরটিও তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। সত্য কথাটি হলো, প্রতিভা যার আছে বয়সে তার কি বা আসে যায়। পরের প্রশ্ন দেখো, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? কারণ অমর সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে। পরের প্রশ্ন দেখো, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? শাখা হলে অরন্ধন চলতো ও মেঝেতে শুতে হতো। অথবা দিয়ে আছে, বিরাট আরমাটা যখন ডুবলো, আরমাটা কি? পড়তে জানি এমন এক মুজুরের প্রশ্ন কবিতায় আরমাডা বলতে স্পেনীয় রন্তরের বহরকে নির্দেশ করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধ জাহাজ আরমাডা ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে?
সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তা জানা যায় যে ব্যাকরণের মাধ্যমে, তাকেই বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন দেখো, লাং ও পারোরের কথা কে বলেছিলেন? ফার্দিনান্দ সসুর। এরপরে দেখো, জোড় কলম শব্দ কি? জোড় কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। সহজ কথায় এই রূপ একাধিক রূপমূলের সমবায়, যেমন ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এই ছিল তোমাদের 5 নাম্বার সেট অর্থাৎ 81 পৃষ্ঠা পর্যন্ত সমাধান। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।